সেচ যদি দিতে না পারে তাহলে তো পাট হবে না। এই দেখেন, এখানে দেখেন অনেক পাট কিন্তু মরে যাচ্ছে সব জায়গায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আসলাম আমাদের মাঠে দেখেন সারা মাঠ কিন্তু পাট বোনা। সারা মাঠে পাট বোনা, কিন্তু মাঠে পানি দিবে, কিন্তু কারেন্ট ঠিক মতো না থাকার কারণে কিন্তু মাঠে চাষিরা পানি ঠিক মতো দিতে পারতেছে না। এই দেখেন এখানে পাটও কিন্তু ভালো হচ্ছে না, কারণ বর্তমান বিদ্যুতের এত সমস্যা দেখাচ্ছে যে চাষি মাঠে পানি দিবে, সে পানি পর্যন্ত দিতে পারতেছে না। দেখা গেল বোরিং এ যারা পানি দেয়, মেশিনে পানি দিতে হলে কিন্তু তেল কিনতে হয়। বর্তমান তেলেরও পর্যাপ্ত পরিমাণ দাম, দেখা গেল তেল পাওয়া যাচ্ছে না, আবার যাও পাওয়া যাচ্ছে ডবল দাম। এজন্য ধরেন পানি, তারপরেও পানি এখান থেকে কিন্তু বর্তমানে এই যে পরিমাণ খরা পড়তেছে, পানি কিন্তু আমাদের এখানে মেশিনই ওঠে না, একমাত্র মোটর ছাড়া কিন্তু পানি ওঠে না। তো এই দেখেন এখানে একটা মোটর আছে, আমাদের মাঠে দুইটা মোটর আছে এখানে, কিন্তু এই মোটর দিয়ে কিন্তু আমাদের মাঠের সারা মাঠ পানি দেয়। কিন্তু এখন দেখেন ও যে কালে কারেন্ট থাকতেছে না, ধরেন 1 ঘন্টা পর আসে সর্বোচ্চ 20 মিনিট থাকতেছে। দেখা গেলো 20 মিনিট ভিজানোর পর দেখা কারেন্ট আবার চলে যাচ্ছে, চলে গেলে দেখেন আবার 2 ঘন্টা 3 ঘন্টা পর আসতেছে, আসি আবার ধরেন ওরকম 20 মিনিট থাকতেছে। এইভাবে যদি থাকে, এইভাবে যদি কারেন্ট আসে, তাহলে আবার পানি কিভাবে দিবে আর কিভাবে চাষির ফসল বাঁচবে? তো আমাদের সরকারের কাছে একটাই অনুরোধ, দাবি, আপনি কৃষকের দিকে একটু তাকান, লোডশেডিংটা একটু কমান। তাহলে মানুষ তো গরমে অতিষ্ঠ, মানুষ তো গরমে এমনিতেও অতিষ্ঠ, তারপরেও মাঠে যে একটু পানি দিবে, দেখা গেলো আপনি রাত্রি একটু লোডশেডিং বাড়ায় দেন, আবার দেখা গেলো দিনের বেলা বাড়ায় দেন, এভাবে করলে তো হবে না। আপনি একটু কৃষকের দিকে তাকান, লোডশেডিংটা একটু কমায় দেন, তেলটা যাতে মানুষজন পায় সে ব্যবস্থাটা করে দেন, তাহলে চাষি অন্তত বাঁচবে। দেখেন এই পেঁয়াজের চাষটা এরকম চাষ বর্তমান বাংলাদেশে কিন্তু মানুষ পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ লাগাইছিল, কিন্তু পেঁয়াজের যে পরিমাণ দাম মানুষ পাইল, এতে কিন্তু মানুষের আশা মরে গেছে। কারণ পেঁয়াজ দেখা গেল 200 টাকা মন, 100 টাকা মনও কিন্তু পেঁয়াজ বিক্রি হচ্ছে, এখনো হচ্ছে। এইভাবে যদি পেঁয়াজের দাম থাকে, দেখা গেল 1 বিঘা পেঁয়াজ চাষ করতে অনেক প্রচুর খরচ। তো পেঁয়াজের দাম পায় নাই, তারপরেও পাট বোনা, পাটে সেচ পাচ্ছে না, পাটে সার মাটি দিতে পারতেছে না, কারণ সেচ না দিলে তো আর সার মাটি দিয়ে কাজ নাই। এই জন্য অবশ্যই পাটে কিন্তু সেচ লাগবেই, তারপরেও বৃষ্টিও খুব একটা হচ্ছে না। তো এইভাবে যদি ফসল হয় তাহলে কিন্তু চাষির মাথায় বাড়ি। জন্য আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা যাতে করে চাষি বাঁচে সেদিকে একটু খেয়াল করেন, আর সার মাটির যাতে চাষি পায় ঠিক মতো সেদিকে একটু খেয়াল রাখবেন। আর লোডশেডিংটা আপনারা একটু কমায় দেন, কারণ অতিরিক্ত লোডশেডিং এর কারণে বাংলাদেশের সকল মানুষেরই সমস্যা। আর অতিরিক্ত লোডশেডিং হলে তো কোনো কাজে কারেন্ট ছাড়া কিন্তু বর্তমান কোনো কাজই হচ্ছে না, এই জন্য কারেন্ট কিন্তু সব কাজেই লাগবে। দেখা গেল এই যে এখানে যে এই 100 বিঘা জমি পড়ে রয়েছে, পানি পাচ্ছে না। এই দেখেন কারেন্ট নাই, যে একটু কারেন্ট গেছে, 5 কাঠা ভিজাতে পারিনি, কারেন্ট চলে গেছে। এইভাবে যদি কারেন্ট চলে যায়, তাহলে তো জমি ভিজিয়ে তো কুল পাওয়া যাবে না। দেখা গেলো আবার প্রথমে ভিজন লাগতেছে, আবার দেখলো ওই ভূত বাড়ি সবকিছু শেষ। দেখা গেলো খালি আমাদের মাঠে না, বাংলাদেশের সকল মাঠেই কিন্তু একই সমস্যা। দেখা গেল যারা মেশিনে পানি দেয় তাদের কিন্তু তেল নাই, তেল কিনতে পাইতেছে না, এই জন্য তাদেরই সমস্যা। দেখা গেলো পর্যাপ্ত পরিমাণ তেল যাতে চাষি পায় সেদিকে একটু খেয়াল রাখবেন। আর চাষিদের দিকে একটু খেয়াল রাখবেন যাতে চাষি লস না খায়, কারণ একজন চাষি কিন্তু নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে তার ফসলটা ভালো করা। দেখা যায় অনেক সময় ফসল ভালো হয়, কিন্তু পর্যাপ্ত পরিমাণ দাম পায় না। এই জন্য আর কি, যদি সঠিক একটা রেট বাঁধা থাকতো তাহলে আমার মনে হয় চাষির লস হইতো না, চাষিও বাঁচতো। যদি সরকার নির্ধারিত একটা রেট বেঁধে রাখতো তাহলে চাষিও বাঁচতো, মানুষও বাঁচতো।